गुड मर्निंग। आज के 25/1/2025 আমি আর আমার ওয়াইফ যাচ্ছি হাওড়া। এখন বাজে 4:18। আমরা হাওড়া থেকে যাব সাঁতরাগাছি, সেখান থেকে যাব বিষ্ণুপুর। এবার বাসের জন্য দাঁড়িয়ে আছি। 5:03 বাজে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এবার যাচ্ছি প্ল্যাটফর্মে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের সাঁতরাগাছি ট্রেন পাওয়া যাবে। আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। বোধহয় 12 নম্বরে দিয়েছে, আস্তে আস্তে এগোচ্ছি। 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে মেদিনীপুর লোকাল, তবে অনেক হাঁটতে হচ্ছে। এখন এখানে লাইনের কাজ হচ্ছে, ওই জন্য ট্রেনগুলো অনেক দূরে দাঁড়াচ্ছে। নিউ প্ল্যাটফর্মের কাজের জন্যে অনেক টাইম লাগছে। হেঁটে চলেছি, এখন 5:10 বাজে। 5:20 মেদিনীপুর লোকাল পেয়ে গেছি 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে। অনেকটা হাঁটা, প্রায় 10 মিনিট মতো হাঁটতে হলো। পায়ে যদি ব্যথা থাকে তাহলে আসতে আরও 15 মিনিট লেগে যাবে। হাওড়া থেকে ফার্স্ট হবে টিকিয়াপাড়া বেরোলো, এরপরে দাসনগর, তারপরে রামরাজাতলা, তারপরে সাঁতরাগাছি। 5:45 রামরাজাতলা পার হলো। 5:50 বাজে সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে গেছি। 25 মিনিট লাগলো। সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এখন 6:28 বাজে। সাঁতরাগাছি স্টেশনে অনেকগুলো স্ন্যাক্সের দোকানও আছে। এখানে চা, কফি এগুলোও পাওয়া যাচ্ছে। এখান থেকে দরকার মতো কিছু নিয়ে খাওয়া যেতে পারে। রূপসী বাংলা ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, এবার ছাড়বে। টাইম হয়ে এসছে। দুদিকে তিনটে করে সিট আছে, ওইদিকে 3টে, এদিকে 3টে। সিটগুলো মোটামুটি ভালোই। ওপরে রাখবার প্রচুর জায়গা আছে, আপনি লাগেজ রাখতে পারবেন। আর এখানে একটা ট্রে আছে খাবার দাবার রাখার জন্যে, আর একটা বোতল হোল্ডার আছে। এখানে আমারটাই নেই, পা রাখার একটা জায়গা আছে। ট্রেনে উঠে পড়েছি। 6:30 বাজে। আমাদের সিট নম্বর 9091, D3। আমাদের ট্রেন খুব জোর চলেছে। আমি আর অর্চনা দুজনেই উইন্ডো সিট পেয়েছি, ও পেছনে বসে আছে। ট্রেন বেশ ভালো স্পিডে যাচ্ছে। চিড়ে ভাজা, চাল ভাজা বিক্রি হচ্ছে 10 টাকা করে প্যাকেট। একটা চিড়ে ভাজা নিলাম, একটা চিড়ে ভাজার প্যাকেট কিনলাম 10 টাকা করে। মশলা সাদা দুটোই আছে, আমি মশলাটাই নিয়েছি। খড়গপুর এলো, এখন 7:55। খড়গপুরে এসে দাঁড়ালো। 7:55 বাজে রূপসী বাংলা খড়গপুর স্টেশনে এসে দাঁড়ালো। এখান থেকে অনেক লোক উঠেছে। 8:20 আমাদের ট্রেন এখন মেদিনীপুর স্টেশনে এসে দাঁড়ালো। একটুখানি স্টেশনে নেমেছি, চা খাচ্ছি। ট্রেন খুব ভালো যাচ্ছে। মেদিনীপুর স্টেশনে বসে আছে, একটু চা খেয়ে নিলাম। বেশ গরম গরম চা, ভালোই লাগছে। ট্রেন প্রচণ্ড গতিতে ছুটে চলেছে। মাঠ ঘাট সব দূরে চলে যাচ্ছে। কুয়াশার চাদরে ঢেকে রয়েছে মাঠগুলো, খুব সুন্দর লাগছে। এখন
জঙ্গলমহল ভাদুতলা, এইখানটাই জঙ্গলমহল। ঠান্ডা হাওয়া দিচ্ছে, ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগছে। শীতের কুয়াশা মাখা ভোরবেলা, পাশেই গভীর শালগাছের জঙ্গল, লাল মাটি আর নদী পেরিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে। এ এক অপূর্ব দৃশ্য। এইসবের পাশ দিয়ে ট্রেন তার গতিতে ছুটে চলেছে। 8:50 শালবনিতে এসে দাঁড়ালাম। প্রচুর টোটো দাঁড়িয়ে আছে এখানে। চন্দ্রকোনা রোড স্টেশন এসে গেল। এরপরে গড়বেতা, তারপরে বিষ্ণুপুর, ওখানেই আমরা নামবো। নটা বাজে, 9:36 বাজে আমরা বিষ্ণুপুর স্টেশনে নেমে পড়লাম। ছিল 3 ঘন্টা 10 মিনিট মতো লাগলো। অনেকদিন পর একটা সুযোগ পেয়ে চট করে একদিনের একটা ট্যুরে এলাম আর কি, দেখি কেমন হয় ঘোরাটা। এর পরের পর্বে আসছে আমরা একদিনে কিভাবে বিষ্ণুপুর ঘুরে দেখলাম।